তুমি কি এমন আমল করো, সেই আমলটাকে বের করার জন্য তোমার বাড়িতে আমি মেহমানের রূপ নিয়েছি, মেহমানের বেশ ধরেছি, কিন্তু 3 দিন পর্যন্ত তোমাকে দিনে রাতে পাহারা দিলাম, কোনো এমন নেক আমল তোমার দেখলাম না যার কারণে তুমি জান্নাতের সার্টিফিকেট পাও। সাহাবী বলে, আমি জানি না কি এমন আমল করি, তবে যেদিন তুমি 3 দিন আমার বাড়িতে ছিলে, আমাকে যেরকম তুমি স্বাভাবিকভাবে দেখেছো, সারা জীবন আমি এভাবেই চলছি। এবার ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছিল, কিছু দূর চলে আসার পরে এবার ডাক দিয়ে বলে, শোনো আর একটু কথা আছে। বলে, কি কথা? তুমি তো আমার এই 3 দিন যা আমল দেখেছো, তবে আরেকটু আমল আমার আছে, সেটা হলো আমি কোনোদিন কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা শেষ করার পরে এই জুমা পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগিতে রেখেছেন। পৃথিবীতে বেঁচে থাকার যত উপকরণ আছে সবগুলো দিয়ে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে আমাদেরকে জীবিত রেখে, সুস্থ রেখে জুমার নামাজগুলো প্রত্যেক সপ্তাহে টাইম টু টাইম সময় মতো আদায় করার তৌফিক কে দেন? আল্লাহ। কে দেয়? আল্লাহ। আরো জোরে, কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুকুম পালন করার তৌফিকও তিনি দেন, সক্ষমতাও তিনি দেন, তৌফিকও দেন, সময়ও দেন। ঠিক না বেটি? অনেক মুসলমান এখন এমনও আছে জুমার দিন নামাজও পড়ে না, আছে না? নাই? এক ঈদের নামাজ পড়ে, এই ঈদুল ফিতরের নামাজ পড়ছে, আবার পরে ঈদুল ফিতর যদি বাইচা থাকে বাৎসরিক মুসল্লি বাড়ি থেকে ঠেলেও নামাজে পাঠানো যায়, আছে না? নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দিনের সহি সমঝ দান করেছেন, বুঝ দান করেছেন, প্রত্যেক সপ্তাহে জুমায় আমরা সর্বপ্রথম ইমাম সাহেবের মুখ থেকে কিছু উপদেশ বাণী শোনার জন্য আপনারা সবার আগে চলে আসেন। এই অনুগ্রহ কার? আল্লাহ। অনুগ্রহ কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অনুগ্রহ স্বীকার করতে হবে আপনার। যাই হোক, সূরা আসরের তাফসীর চলছিল, মনে আছে? কোন পর্যন্ত গেছে মনে নেই? দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বেঁচে থাকার যে 4টা শর্ত, 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমানের আলোচনা তো সংক্ষিপ্ত আকারে করা যায় না, তারপর গত সপ্তাহে বেসিক কিছু ধারণা, প্রাথমিক ধারণা, ঈমানের প্রাথমিক ক্লাস 2-4টা কথা আপনাদেরকে বলেছি। ঈমানের অনেক লম্বাচড়া কথা, আসলে ঈমানের কথাই সব। এজন্য আল্লাহ সব জায়গায় শুরুতে আনেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কারণ ঈমানই হলো মূল ভিত্তি। আর যত আমলের কথা বলা হয় সবগুলো হচ্ছে ঈমান নামক গাছের শাখা প্রশাখা। আগে কি গোড়া না আগা? আগে কি গোড়া ঠিক করতে হয় আগে, ঠিক না বেঠিক? ঈমান ঠিক, সব ঠিক। ঈমান বেঠিক, সব বেঠিক। এই জন্য ঈমানের সম্পর্কটা কলবের সাথে, মানুষের কলব ঠিক, সব ঠিক। বুঝতে পেরেছেন? কলব ঠিক, সব ঠিক। এই জন্য ঈমানের সম্পর্কটা আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের সাথে লাগায় রাখছে। তো ঈমানের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর গোটা 63 বছর জিন্দেগি শুধু ঈমানের আলোচনাই করছে। আর নেক আমল এগুলো হচ্ছে ঈমানের শাখা প্রশাখা। ঈমান ঠিক, সব ঠিক। আমরা 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো কিন্তু ঈমান শিখিনি। বলবেন হুজুর বলেন কি? হ্যাঁ, এটাই বাস্তবতা। 60 বছর 70 বছর হয়েছে, শুধু কালিমা, ঈমানের যে বাক্যটা আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শুধু ওই কালিমার বাক্যটুকুনি জানি, কিন্তু এটার মর্মার্থ, এটার ভিতরে যে রহস্য, এগুলো আজ পর্যন্ত উদ্ঘাটনও করি নাই, জানিও না, বোঝারও চেষ্টা করি না। যার ফলে আমাদের পুরো আমলের মধ্যে সমস্যা, আমলের মধ্যে ঝামেলা, আমলের মধ্যে ঘাটতি, আমলের মধ্যে ভুল আর ভুল। এই জন্য কিয়ামতের ময়দানে অনেকে অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু দেখবে সব জিরো। কারণ এই আমলগুলো ঈমান মিশ্রিত ছিল না, এই আমলগুলো ভুলে ভরা ছিল, ঈমানগুলো সুন্নতওয়ালা ছিল না, এই আমলগুলো সুন্নতওয়ালা ছিল না, সঠিক পদ্ধতিতে ছিল না। বিদায় কিয়ামতের ময়দানে এগুলো ভুলে ভরা দেখবে, তখন আফসোস করবে, কপাল থাবড়াবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, কী করলাম। তখন হাজার কানলেও কাজ হবে না। কাল্লা, কখনো আর পৃথিবীতে পুনরায় এসে সংশোধিত হয়ে আবার পুনরায় আমল করার সুযোগ আর হবে। এজন্য দুনিয়াতেই
ইমান শিখে নেক আমল সঠিকভাবে করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই কালের শপথ দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। যারা 1 নম্বর হলো যারা ঈমান আনয়ন করেছে। গত সপ্তাহে ঈমানের আলোচনা গিয়েছে। আজকে হলো আমলে সলেহ, নেক আমল। যারা নেক আমলের জিন্দেগি গঠন করেছে, জীবনভর নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশিত পথ অনুযায়ী কাজ করে, ওইটাকে বলা হয় নেক আমল। যারা সাবালেক হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, ঈমান আনার পর থেকে মৃত্যু পর্যন্ত নেক আমলের সাথে জড়িত থাকে, কোনো না কোনো নেক আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধগুলো মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার এবং নেক আমলওয়ালা বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেওয়ার ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ যেই প্রতিশ্রুতি দেন সেটা কখনো ভঙ্গ হয় না। কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার এবং নেক আমলওয়ালা বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া তার ওয়াদা এবং প্রতিশ্রুতি তিনি ঠিক রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নেক আমল কাকে বলে বুঝতে হবে। নেক আমল কাকে বলে? নেক অর্থ ভালো, আর আমল হচ্ছে কাজ। নেক অর্থ ভালো আর আমল অর্থ কাজ। তাহলে দুইটা মিলে সন্ধি যোগে হয় ভালো কাজ। কি কাজ? আমাদের সমাজে অনেকে খারাপ কাজেরও ভালোভাবে দেখে, ঠিক না বেঠি? আমাদের সমাজে ভালো কাজেরও খারাপ করে দেখে, আবার অনেক সময় খারাপ কাজেরও, কথা বুঝাইতে পারি না মনে, আমার ইনডাইরেক্ট কথা বুঝেন তো আপনারা। অনেকে সমাজে ভালো কাজের কি করে, কথা কয় না এখন, দেখছেন? ভালো কাজের কি করে দেখে? খারাপ করে দেখে। আবার খারাপ কাজের অনেক সময় কি করে দেখে? ভালো করে দেখে। তাহলে যে ব্যক্তি ইসলামের নির্দেশিত, ইসলাম অনুযায়ী যেই কাজটা ভালো সেটাকে খারাপ করে দেখলো, আর ইসলাম নির্দেশিত যেটা খারাপ সেটাকে ভালো করে দেখলো, এর ঈমান আছে না গেছে? আছে। এই কথা সকলে তো একমত। আমি কি বুঝাইতে চাই যে আপনারা বুঝছেন? ভালো কাজের খারাপ করে দেখা, খারাপ কাজের ভালো করে দেখা, এটার উদাহরণ আমি গত সপ্তাহে একটা দিছি অলরেডি, ঠিক না বেটি? কিন্তু ভালো কাজ কাকে বলে আপনি বললে তো সেটা ভালো কাজ হবে না। নেক আমল কাকে বলে সেটা কোরআনে থাকতে হবে, সুন্নায় থাকতে হবে, রসুলের জীবনীতে থাকতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ থাকতে হবে, ওলামায়ে কেরাম বলতে হবে, তাহলে সেটা ভালো কাজ, ঠিক না বে ঠিক? আপনার মন গড়া যদি ভালো কাজ করেন আর বলেন যে এটাই ভালো কাজ, কিন্তু কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, ওলামায়ে কেরাম সেটাকে সাপোর্ট করে না, আপনি গায়ের জোরে বলেন এটা ভালো কাজ, ওই ভালো কাজ দিয়ে আপনার নামের ইসলাম দিয়া কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেছেন জান্নাতুল ফিরদাউস, কিয়ামতের ময়দানে নেক আমল বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। সেই আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস, লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, অনেক সাহাবীরা সামনে বসা, এমত অবস্থায় আল্লাহ রসুল বললেন, এখন এই মসজিদে নববীতে প্রথম দরজায় যে পা দিবে সে জান্নাতি সাহাবী। সমস্ত সাহাবীরা হতভম্ব হয়ে গেছে, একেবারে চাতক পাখির মতো কৌতূহল দৃষ্টিতে তাকায় আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছে এখন যে আসবে সে জান্নাতি। এই কথা কি ফালানো কথা? রসুলের কথা ওয়েট আছে না নাই? আসেনি? সমস্ত সাহাবীরা তাকায় আছে, কার কথা বললো যে এখন জান্নাতে, এখন এই মসজিদে নববীতে প্রবেশ করলেই সে জান্নাতি। কিছুক্ষণ পরে দেখলো একজন সাহাবী, উস্কো কুস্কো চেহারা, দাড়ি দিয়ে অজুর পানি টপ টপ করে পড়তেছে, বগলের মধ্যে যে নববীতে প্রবেশ করছে। সমস্ত সাহাবীরা তাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেছে,
দ্বিতীয় দিন আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে হাদিস বর্ণনা করতেছিলেন, আবার বললেন এখন মসজিদে নববীতে যে প্রবেশ করবে সে জান্নাতি। দ্বিতীয় দিন আবার সেই লোকটাকে দেখে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তৃতীয় দিন আল্লাহ রসুল বললেন যে এখন যে লোক সেও জান্নাতি। তৃতীয় দিন আবার তারই দেখা গেল। সমস্ত সাহাবীরা তিন দিন এই পরীক্ষা করার পরে সমস্ত সাহাবীদের ভিতরে কৌতূহল ঢুকলো, কি এমন আমল নেক আমল করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। রসুলের সার্টিফিকেটের দাম আছে না নাই? না, মানে বর্তমানে পীরেরা আবার সার্টিফিকেট বেছেনি কথা কয় না। আমার দরবারে মুরিদ হইলে কি, হ্যাঁ, এর দরবারে আবার মুরিদ হইলে জান্নাতের সার্টিফিকেট পাইতে হইলে আবার শর্ত আছে। বছর বছর গরুর গাড়ি পাঠাও, ওরসে চাউলের গাড়ি পাঠাও, তেলের গাড়ি পাঠাও, আলুর গাড়ি পাঠাও। আমগো মুন্সিগঞ্জে বিক্রমপুরে আলুর দেশের লোক, আমরা জানেন তো মনে হয়, হ্যাঁ বিক্রমপুর। তো এই যে ওরসের সিজন আসলে, শীতের সিজনে পীরের মুরিদ যারা আছে এরা ওই গৃহস্থরা সব আলুর গাড়ি পাঠায়। আমি কি আলুর গাড়ি কই পাঠান? পীর সাহেবের দরবারে। কেন? এর কাছে মুরিদ হয়েছে না, জান্নাত তো সার্টিফিকেট দিয়ে দিস। এর কাছে মুরিদ হইলে 7 খুন মাপ। বুঝুন নাই কথা? ফাজলামি ছাড়া, ধর্ম নিয়ে ব্যবসা করা ছাড়া আর কিছুই না। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন একমাত্র সে ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না জান্নাতি। ঠিক না বেঠিক? এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই। বিশ্বাস করতে হবে এটা। আপনি পীরের বাড়ি বছর বছর গরুর গাড়ি পাঠান, তেলের গাড়ি পাঠান, আলুর গাড়ি পাঠান, চাউলের গাড়ি পাঠান, ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন। এলাকার মসজিদ ছাদ ভেঙে গেছে গা, গ্রিল নাই, ওয়াল নাই, এসি নাই, ফ্যান নাই, মাদ্রাসা অসুবিধা। এখানে একটা চাইলে মানিব্যাগ থেকে বেরোয় না, আছে না নাই? এনে গেলে গলা শুকায়। মসজিদের দরকার, মসজিদে দেয় না, পীরের বাড়ি পাঠায়। আর পীর এইগুলি বেইসা আনন্দ ফুর্তি করে। আমাদের মস্তক গান্দা হয়ে গেছে। এটা নেক আমল নয়। নেক আমল যেখানে করলে আল্লাহ রসুল খুশি, আল্লাহ খুশি, সেটা নেক আমল। ঠিক না বেঠিক? ওই যে আমি আগে একটা কথা বলে আসলাম না, আমরা কিছু কিছু ভালো কাজরে কি মনে করি? খারাপ মনে করি। আর খারাপ কাজরে কি মনে করি? এটাই যে একটা উদাহরণ। কথা কি বোঝেন আমার? আমি কিন্তু এভাবেই কথা বলি, যেটা বাস্তব সেটাই হয় কিনা এরকম। হ্যাঁ, আপনাদের এদিকে নাই পীরের বাড়ি গাড়ি গাড়ি মাল পাঠায়, এদিকে নাই তো মনে হয়। আল্লাহ মাফ করুক, সকলে পড়েন আমিন। টাকা পয়সা খরচ করবেন মসজিদ মাদ্রাসায়। কোথায়? মসজিদ মাদ্রাসায়। কোথায় বলেন? আপনাদের আওয়াজ বোঝা যায় আপনারা এই কথায় রাজি না। টাকা খরচ করবেন কোথায়? কিন্তু চাপ দেওয়াতে কইছে, মন থেকে কয় না। মন থেকে বলছেন তো? টাকা খরচ করবেন কোথায়? অনেকে কয় না, মাথা নিচমি করে আমার হুজুরে দেয় নাই তোমার। টাকা খরচ করবেন কোথায়? মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায়। যেখানে খরচ করলে আল্লাহ খুশি, যেখানে খরচ করলে রসুল খুশি। ঠিক না বেঠিক? এতিমদেরকে দিবেন, বিধবাদেরকে দিবেন, অসহায় মানুষকে দিবেন। পীরে আর দরবারে বছর বছর পাঠান, পীর তো এগুলি পয়সা ফুর্তি করে। দেখেন না পেপার পত্রিকা এগুলো? পীর মানুষ, আরে পীর বুজুর্গ যারা হয় তারা তো দুনিয়াকে লাথি মেরে ফালায় দেয়। আমি কিন্তু কোনো পীরের বিরোধিতা করতেছি না। আমার কথা হলো কোরআন হাদিসের এই মানদণ্ডে যে বাদ পড়বে সে বাদ, আর যে এর মধ্যে আছে সে আছে। ঠিক না বেঠিক? পীর থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সে ইসলামের পীর হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম চাটাইয়ের বিছানায় ঘুমাইছে, পাথরের বিছানায় ঘুমিয়েছে, তার শরীরের মধ্যে পাথরের দাগ পাওয়া গেছে, চাটাইয়ের দাগ পাওয়া গেছে, একজন পীরের চরিত্র থাকবে ওই রকম। হ্যাঁ, 10 তলা বাড়ি, আরে বাবা রে বাবা, এমন কোনো বিল্ডিং নাই, এমন কোনো রুম নাই এসি নাই, এমন কোনো রুম নাই বক্স কাট নাই, এমন কোনো রুম নাই যে রুমের মধ্যে কারি কারি বান্ডেলের টাকা নাই। এগুলো সব মানুষের ভাওতাবাজির টাকা। ঠিক না ঠিক? এটা তো নেক আমল নয়, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ নয়। উদাহরণ পাইছেন তো? ওই মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম, সাহাবীরা সকলে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার জান্নাতের ঘোষণা দিলেন। মনে আছে তো কথা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবী চিন্তা করলেন যে তার ব্যাপারে রসুল 3 বার জান্নাতের ঘোষণা দিলেন, কারণটা কি, এটা রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি তার পিছনে গেলেন। মাঝ রাস্তায় গিয়ে তিনি বললেন যে আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, বাড়ি থেকে রাগ করে চলে আসছি, আমার যদি 3 দিন মেহমানদারির ব্যবস্থা করেন। সাহাবী বলে ঠিক আছে, তুমি আমার বাড়ির মেহমান হতে চাও, আমার কোনো অসুবিধা নাই, চলো আমার বাড়িতে আমার সাথে। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত তার বাড়িতে মেহমান হয়ে সারা রাত পর্যন্ত তারে পাহারা দেয়। কি এমন আমল করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বললেন। দেখলেন সারা রাত সে শুধু ঘুমায়, শুধু আমল এতটুকুন আছে, ডান কাতে ঘুমায়। কোন কাতে? ডান কাতে ঘুমায়। আর ঘুমানোর আগ দিয়ে কিছু আল্লাহর জিকির আজকার করে। 3 দিন পর্যন্ত আর কোনো আমল দেখে না, বেশি তাহাজ্জুদও দেখে না, অন্য কোনো অতিরিক্ত কোনো আমলও দেখে না। ভিতরে আরও কৌতূহল তার ভিতরে বেড়ে গেল। আল্লাহ রসুল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, এমন তো কোনো আমল দেখি না। তার চেয়ে বেশি আমল ওলা তো অনেক সাহাবী আছে, তাদেরকে ব্যাপারে তো আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিল না, তার ব্যাপারে কেন দিল? 3 দিন যখন মেহমানদারি শেষ হয়ে গেছে, এবার জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়িতে 3 দিন মেহমান হলাম, কেন হয়েছি জানো না? কি বলে না, তুমি যখন মসজিদে নববীতে প্রবেশ করতেছিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তোমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিতেছে। তুমি কি এমন আমল করো, সেই আমলটাকে বের করার জন্য তোমার বাড়িতে আমি মেহমানের রূপ নিয়েছি, মেহমানের বেশ ধরেছি, কিন্তু 3 দিন পর্যন্ত তোমাকে দিনে রাতে পাহারা দিলাম, কোনো এমন নেক আমল তোমার দেখলাম না যার কারণে তুমি জান্নাতের সার্টিফিকেট পাও। সাহাবী বলে, আমি জানি না কি এমন আমল করি, তবে যেদিন তুমি 3 দিন আমার বাড়িতে ছিলে, আমাকে যেরকম তুমি স্বাভাবিকভাবে দেখেছো, সারা জীবন আমি এভাবেই চলছি। এবার ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছিল। কিছু দূর চলে আসার পরে এবার ডাক দিয়ে বলে, শোনো আর একটু কথা আছে। বলে, কি কথা? তুমি তো আমার এই 3 দিন যা আমল দেখেছো, তবে আরেকটু আমল আমার আছে, সেটা হলো আমি কোনোদিন কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না। সুবহানাল্লাহ। কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না, এবং কোনো মানুষ যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয় তাহলে সেটা নিয়ে হিংসা করি না। কয় কথা? 2 কথা। আমি কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ করি না, আর কোনো মুসলমান যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয় সেটা নিয়ে হিংসাও। এই 2টা আমল আমার আছে। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সম্ভবত এই 2টা আমলের কারণেই আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই যে শেষে যেই 2টা নেক আমলের কথা বলল, আমি কোনো মুসলমানের প্রতি কি করি না? বিদ্বেষ পোষণ করি না। দেখেন, আবার বলল যে কোনো মুসলমান যদি নিয়ামত প্রাপ্ত হয় সেখানে হিংসা করি না। কথা বলছেন? বিদ্বেষ আর হিংসা দুটো কিন্তু ভিন্ন জিনিস। হিংসা ভিন্ন জিনিস আর বিদ্বেষ ভিন্ন জিনিস। ঈর্ষা ভিন্ন জিনিস। ঈর্ষাটা আগে বুঝায়, ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা করা কি জায়েজ আছে? ঈর্ষা মানে প্রতিযোগিতা। ঈর্ষা মানে কি? প্রতিযোগিতা। আপনি মনে করেন একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি ঈর্ষা করে বলেন আমিও পড়বো তার সাথে, সে জান্নাতি হচ্ছে, সে নেক আমল করে, আপনি ঈর্ষা করে তার সাথে আপনিও 5 ওয়াক্ত শুরু করলেন, অর্থাৎ নেক আমলে তার চেয়ে অগ্রগামী হওয়ার মনোভাব, এটাকে বলা হয় ঈর্ষা। তাকে ছোট করো নয়, সেও আমলি হোক, সেও জান্নাতি হোক, আমিও জান্নাতি হই, এই যে ঈর্ষণীয় সাফল্যতা, এটা শরীয়তে বৈধ আছে। হিংসা বলা হয় যে একজন মুসলমান খুব নিয়ামতে আছে, ওই নিয়ামত আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়ে আমারে দিক, এটা হচ্ছে হিংসা। এটা কি হিংসা? কথা কি বুঝাইতে পারছি কথা? এইটা আমাদের সমাজে এখন মানে একটা ভাইরাসের মতো, ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। হিংসা করা আছে না নাই? কথায় কথায় হিংসা করে একজনের সাথে আরেকজন, শুধু বিষয়। একটা মানুষ ভালো আছে, খেয়ে পরে ভালো আছে, তারে কিভাবে ছোট করা যায়, তারে কিভাবে বিতর্কিত করা যায়, তারে কিভাবে একটু ক্ষতি করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে অনেক মুসলমান আছে না নাই? আবার 5 ওয়াক্ত নামাজও করে, রোজাও রাখে, কোরআন শরীফও পড়ে, সবই করে, আবার মাঝে মাঝে এই কামটুকু করে।
এটা তো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। নেক আমলদার বান্দা, নেকদার বান্দা, তাদের চরিত্র এটা হতে পারে না। কোনো মুসলমান একজন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ করতে পারে? প্রিয় মুসলমান ভাইরা আমার, নেক আমল বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো করতে বলেছেন সেগুলো করা, আবার আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও নেক আমল। সুবহানাল্লাহ পড়েন। একজন বড় বুজুর্গ বলেন, নেক আমল বলা হয় দোষ ত্রুটি মুক্ত আমল। যেই আমলের মধ্যে কোনো দোষ নাই, যে আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, যে আমলের মধ্যে কোনো সুন্নত বিরোধী কাজ নাই, যে আমলের মধ্যে কোনো বেদাত নাই, যে আমলের মধ্যে মন গড়া কোনো কাজ নাই, সেটাই নেক আমল। কিন্তু আমাদের সমাজে অনেকে নেক আমল করে, এই নেক আমলের মধ্যে দোষ ত্রুটি ভরা থাকলে সেই নেক আমল কবুল হবে না। ঠিক না বেঠি? উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাজারে আপনি যখন সদাই আনতে যান, মনে করেন আপনি আলুর দোকানে গেলেন, আলুর দোকানে যাওয়ার পরে আপনি সবচেয়ে যে আলু পাওয়া যায় যেটার মধ্যে দাগ নাই, আপনার রিপু নাই, আপনি কিন্তু ওই আলুটাই আনবেন কিনা। ঠিক না বেঠি? আর যদি যেটার মধ্যে রিপু আছে, দাগ আছে, ওইটা আপনি রিজেক্ট করে দিবেন, ফালাই দিবেন। ঠিক না বেঠি? সবাই পিওরটা চায়, সবাই ভালোটা চায়। তো কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভালো নেক আমল চাইবে, যে আমলের মধ্যে রিজেক্ট আছে, যে আমলের মধ্যে রিপু আছে, যে আমলের মধ্যে ঝামেলা আছে, ওই নেক আমল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নেক আমলদার বান্দাদের 4টা গুণের কথাও সূরা মুমিনের মধ্যে বলেছে। 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নেক আমলদার বান্দা, নেক আমল বান্দা এর 1 নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম ইউমিনুন। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এই 4টা গুণ যদি কোনো নেক আমলদার বান্দার মধ্যে থাকে, তাহলে তার ওই নেক আমলের মধ্যে কোনো দোষ ত্রুটি যুক্ত হবে না। 1 নম্বর গুণের কথা বললেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। কোন নেক আমলদার বান্দা যদি নেক আমল করার সময় আল্লাহর ভয় থাকে মিশ্রিত, নেক আমল করতেছে পাশাপাশি আল্লাহর ভয়টাও আছে। কোন ভয়? সে যখন নেক আমল করে তখন তার মনের মধ্যে এই ভয় যে আল্লাহ, আমি যে নেক আমলটা করতেছি জানি না তোমার দরবারে কবুল হবে কিনা। আল্লাহ, আমি যে নেক আমলটা করতেছি এটা মানুষ দেখানো হলো কিনা, এই ভয়। কথা বুঝাইতে পারতেছি? কোন ভয়? যে আল্লাহ, আমি যে নামাজ পড়তে আসছি, নামাজটা কবুল হবে কিনা, এই একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা, ভয়ে থাকা। এবং আল্লাহ, আমি যে ইবাদতটা করতেছি, ইবাদতের মধ্যে মানুষ দেখানো লৌকিকতা আছে কিনা, এই ভয় থাকা। এই ভয় যেই নেক আমল বান্দাদের মধ্যে থাকবে, নেক বান্দাদের মধ্যে থাকবে, আশা করা যায় তার নেক আমলটা সঠিকভাবে পিওরভাবে আরও সে আপনার আসমানে উঠবে, আল্লাহর কাছে গিয়া পৌঁছবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে তো এই ভয় নাই। আমরা যখন নেক আমল করতে আসি কখনো এই চিন্তা করি না যে আল্লাহ, আমি যে জুমার নামাজ পড়তে আসলাম, এই যে নামাজ পড়ি, দান সৎকা করি, মসজিদ মাদ্রাসার সাথে আসি, এরপরে রোজা রাখি, হজ করি, জাকাত দিই, অর্থাৎ এক কথায় যত ভালো কাজ করি, আল্লাহ জানি না তুমি আমার এই আমলগুলো কবুল করবে কিনা। এই যে ভয় থাকা অন্তরে, কবুল হলো কি হলো না, এই ভয়টা থাকার নামই হচ্ছে তাকওয়া। এই ভয়টা থাকার নামই হচ্ছে ঈমান। আর এই ভয়টা যার মধ্যে থাকে তার আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আমাদের কথা হইল নামাজের কাম, নামাজ পড়ি, নামাজ না পড়লে বউরাতে মায়ের খেতে হয়, নামাজ না পড়লে মাইয়া বিয়ে দিছি, জামাই কি নাকি মনে করে। ঠিক না বেটি? বিয়ে আবার কি নাকি মনে করে, বেনামাজির লোক আত্মীয় করলাম নি, এরকম আছে না নাই? আপনাদেরকে আমি বলি না, আপনারা সকলে ভালো। আবার অনেকে চিন্তা করে বয়স হয়ে গেছে, দাড়ি টাড়ি পাইকে গেছে, আর নামাজ না পড়লে তো এলাকায় মাতবরি সর্দারি করতে পারবো না। তা নিয়ত কি আল্লাহর খুশি করা? কথা বলে না। কারে খুশি করা? মানুষের খুশি করা। আবার নামাজ খান না পড়লে তো রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় 10টা সালাম পাবো না।
এরকম নিয়ত যদি থাকে সেই আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? আপনাদের মধ্যে নাই, আমি মনে করি আপনারা সকলেই ভালো আলহামদুলিল্লাহ। অনেকের মধ্যে এটা আছে, চিন্তা করে মায়া বিয়ে দিয়েছে, এখন নামাজ না পড়লে কেমন দেখা যায়। আবার অনেকে কয় হুজুর দাড়ি রাখ মনে, মায়া বড় হয়েছে তো, মাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছে আর কি, ইন্টারমিডিয়েট দেখ বিয়ে শাদী দেই, মেয়ে বিয়ে শাদী দেই, ছেলে বিয়ে শাদী করাই, তারপরে দাড়ি রাখি, এখন রাখলে বুড়া বুড়া দেখা যায়, কয় কি না? মুসলমান, এই আমল নিয়ে আপনি কিয়ামতের ময়দানে এই নেক আমল নিয়ে পার পাবেন, আর কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন বলেন? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের মধ্যে মুহাব্বত তৈরি করে দেয়, একে অপরের ভিতরে ভালোবাসা তৈরি করে দেয়। নেক আমল বান্দাদের আরেকটা গুণ হলো আরেক নেক আমল বান্দার প্রতি তার মুহাব্বত থাকা। যেমন বিলালের ছিল রসুলের প্রতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইতিহাসে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আরে বেলাল তো এমন একজন নেক আমল বান্দা ছিল, এমন একজন নেককার বান্দা ছিল, শরীর কালো, ঠোঁট মোটা, চেহারা চোখগুলো বড় বড়, চেহারা বিচ্ছিরি, শরীর থেকে দুর্গন্ধ আসতো। কিন্তু যখন ইমানের নূর তার অন্তরের মধ্যে ঢুকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমনভাবে কবুল করে নিয়েছে, কাফের মুশরিক বেঈমানরা বেলালকে ধর্মান্তরিত করার জন্য উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিত, পিঠের মধ্যে অঙ্গার দিয়া ডলতো, গলার মধ্যে রশি লাগায়া ছাগলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো টানো। উবাই ইবনে খালদ বলতো, বেলাল তোমার এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, আল্লাহর ধর্ম ত্যাগ করো, লাত উজ্জার ইবাদত করো, তাহলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, অপরাধ মাফ করে দিব। হযরত বেলাল বলে, আমার জবানে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, আমার জিহ্বা যতদিন পর্যন্ত চলবে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত জান আছে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের ধর্মের উপর অটল থাকবো, আল্লাহর ধর্মের উপর অটল থাকবো। এই কথা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে শুধু আহাদ আহাদ আহাদ, আল্লাহ 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 এই শব্দটা বেশি উচ্চারণ করতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন নেককার বান্দা তারা, দুনিয়ার সব আপনার অপরাধ, দুনিয়ার সমস্ত শাস্তি তারা মেনে নিয়েছে, মাথা পেতে দিয়েছে, তারপরও অন্যায়ের সামনে, বদ আমলের সামনে, খারাপ জিনিসের সামনে, খারাপ মানুষের সামনে মাথা নত করে নাই। এটাই নেক বান্দাদের পরিচয়, এটাই ইমানদারদের পরিচয়, ঠিক কিনা কম? আর আমরা এখন মনে করেন যদি দেখি যে এখানে যদি আমি ইমানের কথা বলি, সঠিক কথাটা বলি, তাহলে আমার পথ পদবি থাকবে না, আমি বিতর্কিত হয়ে যাব। তাহলে আস্তে চুপ করে ইমানের কথা বাদ দিয়া অন্য কথা কয়, আছে না নাই? উমাই ইবনে খালদ হযরত বেলালকে আপনার উত্তপ্ত বালের মধ্যে শোয়াইতো, গলার মধ্যে রশি লাগায় বাচ্চাদেরকে বলতো টান, টানতো, তারপরও তো তার মুখ থেকে কখনো আল্লাহর জিকির আর ইমান বন্ধ করতে পারে। নেককার বান্দা তো তারা, শিখেন তাদের থেকে নেক আমল কিভাবে করতে হয়। হকের পথে থাকবেন তো ইনশাআল্লাহ। যত অন্যায় বাধা বিপত্তি আসুক, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আসুক, ইসলাম বিরোধী যত চক্রান্ত আসুক, ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য যত রকমের বহিমুখী চক্রান্ত আমাদের সামনে আসুক, সমস্ত চক্রান্ত থেকে নিজের মাথাটা ফিরায়া একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, হযরত বেলাল তো এমন নেককার বান্দা ছিল, রসুলের প্রতি এমন মহাব্বত তার অন্তরে ঢুকছে। নেককার বান্দা একজন আর একজনটা চিনে, এই জন্য কথা আছে রতনে রতন চিনে, ঠিক না? ঠিক, রতনে রতন চিনে না, যে যেরকম ভাবে ওই রকম, আছে না নাই? ওই যে একটা গল্প শোনায়, রাত্র 1:30 বাজে, ওই পারে একজনে পুকুরের পরে একজন, এই পারে একজন, এই পারে যায় হলো তাহাজ্জুদ গুজার, আর ওই পারে একজন চোর। বুঝেন নাই কথা? তাহাজ্জুদ গুজার চিন্তা করে রাত্র বাজে 1:30, এখন তাহাজ্জুদের সময়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, মনে হয় আমার মধ্যে তাহাজ্জুদ পড়তে। বুঝেন নাই কথা? আর চোরে মনে করে যে সারা রাত চুরি করে আমি যেমন আত্ম ধুইতে হয়েছি, এখন ঘরে গিয়ে ঘুমাবো বললো গে, তাই মনে আমার মতো চোর। যে যেমন ভাবে, ঠিক না? ঠিক, যে যেমন হের লাগে বন্ধুত্ব হয়, ওই রকম লোকের লাগে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লোক চিনতে হয় তার বন্ধু দেখে। কি দেখে? বুঝলেন না কথা?
বন্ধু দেখে কি করতে হয়? লোক চিনতে হয়। আপনি এই লোকটাকে চিনবেন, সর্বপ্রথম চেনার প্রধান উপাদান হলো তার বন্ধু বান্ধব কেমন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সায়াজআলুলাহুমুর রহমানু উদ্দা, যারা নেক আমল করে এক বান্দার প্রতি আরেক বান্দার মহব্বত বাড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের কারণে বেলালকে তো এমন ভাবে ইসলামের জন্য কবুল করেছেন। সর্বপ্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। ইতিহাসে পাওয়া যায় বেলাল যদি আজান না দিত ভোর হইতো না। বেলাল যদি আজান না দিত মক্কার অলিতে গলিতে মানুষের কানে আজান পৌঁছাইতো না। বেলাল আজান না দিলে মসজিদে নববীতে মুসল্লি দিয়া ভরতো না। বেলাল আজান না দিলে আল্লাহর রাসূল নামাজ পড়ে মজা পাইতো না। সুবহানাল্লাহ পড়ে। মুয়াজ্জিনের মর্যাদা আছে না নাই? হ্যাঁ, এটা তো মুখে বলছেন মেয়ে আপনারা মর্যাদা আছে, কিন্তু কাজে কর্মে বলেন মুয়াজ্জিনের মর্যাদা নাই। ডাক দে মুয়াজ্জিন, বাবারে বাবা, এর ডাকের কারণে আপনি নামাজে আইছেন, কিয়ামতের ময়দানে এই বেচারার গলাটা উপরে থাকবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড়, এই ধ্বনিটা যার মুখ থেকে 5 ওয়াক্ত বারবার বের হয়, বারবার এই শব্দটা উচ্চারিত হয়, আল্লাহ আল্লাহ বড়, এই সাক্ষ্যটা তিনি 5 বার দেয়। আপনি তারে ডাক দিলেন এই মুয়াজ্জিনের দিকে, এর আপনি কামলা মনে করলেন। এই স্বভাব আমাদের আছে না নাই? কামলা মনে করে, কামলা ঘরের সাহব মনে করে কিনা, হাজি সাহেব, এগুলো ভুল। এটা নেক আমল না, এটা বদ আমল। যে যেরকম সম্মানিত তার ওইরকম কি করতে হবে? সম্মান দিবেন না, আপনিও বেসম্মানিত হবেন। আপনি যদি সম্মানিত হতে চান, সম্মান আরেকজনকে দিয়ে সম্মানিত হতে হয়, ঠিক না ঠিক? আরেকজনকে অসম্মানিত করে আপনি সম্মানের মর্যাদায় আসীন হতে চান, এটা কশ্চিনকালও সম্ভব, ঠিক না ঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত বেলাল বলে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বেলাল বলে যখন আমি এই শব্দটা উচ্চারণ করতাম আমার গলাটা ভেঙে যাইত, চোখ দিয়ে দরদর করে পানি বের। আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, অথচ আজানের মধ্যে তার নামটা উচ্চারিত হয়। বেলাল এই কষ্টে সিরিয়া চলে গেল। হযরত ওমরের জমানা চলে আসছে, ওমর বেলালকে আহ্বান করছে, বেলাল দেশে আস। বেলাল আসছে, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাইলো, বেলাল রে, আমি তো তোমারে সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিন বানিয়েছি। বেলাল, দীর্ঘদিন যাবৎ তোমার সাক্ষাৎ নাই, আমি রওজা মুবারকে শায়িত আছি, আইসা আমার সাথে একটু জিয়ারত করো, সাক্ষাৎ করো। হযরত বেলাল আল্লাহ রাসূলের রওজার সামনে এসে গলা কাটা মুরগির মতো ছটফট করে আল্লাহ রাসূলের সাথে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকাল হয়েছে, মসজিদে নববীতে শায়িত আছেন, আপনার ইন্তেকাল হয়ে গেছে, আপনার মহব্বতে আপনি দুনিয়াতে নাই, এই কষ্টে আমি সিরিয়া চলে গেছি। বেলাল আল্লাহ রসুলের সাথে রওজা মুবারকে কিছুক্ষণ সাক্ষাৎ করার পরে মসজিদে নববী থেকে বের হওয়ার পরে মদিনার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট নারী শিশুরা বেলালকে দেখে সকলকে আহ্বান করলো, বেলাল, বেলাল, তোমার মুখে অনেকদিন যাবত আজান শুনি না। এমত অবস্থায় আল্লাহ রসুলের 2 জন নাতি, কলিজার টুকরা নাতি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে উপস্থিত হয়ে গেছে। বলে, বেলাল, দীর্ঘদিন যাবত তোমার মুখ থেকে আজান শুনি না, আমার নানার নামটা তোমার মুখ থেকে শুনি না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি না। বেলাল, তোমার কাছে আহ্বান করি, একটু আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গা যখন আসছে, বেলালও ভেঙে পড়ছে। হোসাইন, হাসান এবং হোসাইন সাথে সাথে বেলালকে জড়ায় ধরছে। মোহাব্বত কাকে বলে দেখেন, রসুলের মোহাব্বত কাকে বলে, এক নেককার বান্দার সাথে আর এক নেককার বান্দার মোহাব্বত কাকে বলে। এইরকম হয়তো রসুলের প্রতি সাহাবীদের মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, হৃদ্যতা ছিল, আন্তরিকতা ছিল, অন্তরের সম্পর্ক ছিল। এটাই নেক বান্দাদের পরিচয়। সুবহানাল্লাহ, নেক বান্দার পরিচয় এটা। নেক বান্দারা একজন আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করে না, হিংসা করে না। ওই যে হাদিস একটা শুনাইলাম না, জান্নাতি সাহাবী জান্নাতের ঘোষণা দিয়ে দিছে আল্লাহ রসুল, বলছে যে আমি কারো প্রতি কি করি না,
বিদ্বেষ করি না, আমি কারোর প্রতি হিংসা করি না, সেই একই চরিত্র দেখলাম বেলালের মধ্যে, রসুলের মধ্যে। রসুলের প্রতি এত ভালোবাসা ছিল, মসজিদ নববীতে আইসা, রওজার সামনে আইসা গলা কাটা মুরগি যেরকম ছটফট করে গোর খাচ্ছিল, আর আল্লাহ রসুলের কাছে বিরহ বেদনায় কাঁদছিল হজরত বেলাল। বেলালের কান্না দেখে মসজিদে নববীর আশেপাশে নারী শিশুরাও বেলালের সাথে কান্না শুরু করে দিয়েছে। রসুলের প্রতি ভালোবাসাটা আমাদের এরকম থাকা উচিত, কি বলেন? উচিত কিনা? ভালোবাসা থাকবে তো ইনশাল্লাহ? রসুলের প্রতি মহব্বত থাকবে তো ইনশাল্লাহ? তাইলে আজকে যে বিষয়টা বুঝালাম যে নেক আমল এটা হচ্ছে পরকালীন ক্ষতি থেকে মুক্তির উপায়। তবে সেই নেক আমলটা হতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য এবং কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক। সেই নেক আমল নিজের মন গড়া হওয়া যাবে না, সেই নেক আমল নিজের বানানো হওয়া যাবে না, সেই নেক আমল শুধু নিজে গায়ের শক্তিতে বানায় বানায় করলে হবে না। আপনি যেই নেক আমলটা করবেন সেই নেক আমলগুলো হতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী, রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী। এক কথায় আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সত্য কথা বলেন, ইত্যাদি ইত্যাদি যত নেক আমল করেন, সমস্ত নেক আমলগুলো যাতে সহি শুদ্ধভাবে হয় এবং রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী হয়, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী হয়,